হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইটস মি লামিয়া। আজকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। এটা হচ্ছে আমের ঝুরি আচার। আমের ঝুরি আচার বানানোর জন্য সর্বপ্রথম লাগবে আমাদের কাঁচা আম। আমগুলোকে সুন্দরভাবে ছিলে আমি একটা আম কাটার দিয়ে সুন্দর করে আমটাকে গ্রেট করে নিলাম। এক্ষেত্রে কিন্তু যাদের বাসায় গ্রেটার নেই তারা বটি দিয়েও আমটাকে সুন্দরভাবে গ্রেট করে নিতে পারেন। এরপর আমি আমের ভিতর দিয়ে দিয়েছি বেশি পরিমাণ পেঁয়াজ, যেহেতু আচারে কাঁচা পেঁয়াজটা খেতে অনেক বেশি ভালো লাগে। পেঁয়াজ এবং মরিচ দিয়েছি। আর আচারটাকে বেশি টেস্টি করার জন্য আমি কতগুলো রসুন ছিলে আগে থেকেই ভেজে নিয়েছি। ভেজে নিয়ে আমি রসুনটাকে তেলের ভেতর দিয়ে দিয়েছি, আচারের ভেতরে অ্যাড করে দিয়েছি। রসুন দেওয়া কিন্তু আচারের ভেতর থেকে অনেক সুন্দর একটি স্মেল আসবে। এরপর দিয়ে দিয়েছি আমি সরিষা বাটা এবং দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো। এরপর আমি আস্তে আস্তে সব মশলাগুলো অ্যাড করে দিব। এর ভেতরে যাবে মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো। সবগুলো মশলাই কিন্তু আমি আমার প্রয়োজন মতো দিয়ে নিয়েছি। আচারে আপনারা যেমন পরিমাণ ঝাল খেতে চান তেমন পরিমাণ কিন্তু মশলা অ্যাড করতে হবে। আমি কিন্তু এখানে মোটামুটি ঘরোয়া মশলাগুলাই ব্যবহার করার চেষ্টা করেছি যাতে সবাই বানাইতে পারেন। এরপরে দিয়ে দিয়েছি প্রয়োজনীয় মতো লবণটা কিন্তু দিতেই হবে। এরপর দিয়ে দিয়েছি বেশি পরিমাণ আদা রসুন বাটা। আদা পেস্টের চেয়ে রসুন পেস্টটা এখানে একটু বেশি দিতে হবে, যেহেতু আচার থেকে রসুনের সুন্দর একটা ফ্লেভার আসে। এ কারণে আমি আদা বাটার তুলনায় রসুন বাটাটা একটু বেশিই দিয়েছি। এবার আচারটাকে, আমটা অনেক বেশি টক ছিল, আচারটাকে মিষ্টি করার জন্য দিয়ে দিয়েছি চিনি। ঝুরি আচারে কিন্তু অতিরিক্ত মিষ্টি দিবেন না, জাস্ট কোনো রকম মিডিয়াম একটা চিনির লেভেল রাখবেন, তাহলে কিন্তু বেশি মজা লাগবে। এরপর দিয়ে দিয়েছি আমি তেজপাতা। এটা আমাদের আন্টি বাসা থেকে আনা একটা তেজপাতা, ঘরোয়া তেজপাতা। এরপর আমি আচারটাকে সুন্দরভাবে মিক্স করে নিব। প্রথমে আমি কি করব, মশলাগুলো দিয়ে আচারটাকে অনেক সুন্দর করে মিক্স করে এরপর দিয়ে দিব সরিষার তেল। এখানে কিন্তু সয়াবিন তেল বা অন্য ফ্লেভারফুল তেল অ্যাড করা যাবে না। এখানে কিন্তু খাঁটি সরিষার তেল দিতে হবে যাতে সুন্দর একটা ঝাঁঝালো ফ্লেভার আসে আচার থেকে। এরপর আচারটাকে আমি খুব সুন্দর করে অনেকক্ষণ টাইম নিয়ে আচারটাকে মাখাবো। এই সময় আচারটা দেখে আমার এত পরিমাণ লোভ লাগতেছিল যে আমি ভয়েস ওভারই দিতে পারতেছিলাম না। অনেক বেশি পরিমাণ লোভনীয় লাগতেছে আচারটাকে কিন্তু আমরা দীর্ঘ সময় পর্যন্ত মাখিয়ে নিয়েছি। একটা কথা মনে রাখবেন, যে কোনো জিনিসই কিন্তু সুন্দরভাবে মিক্স করলে তার টেস্ট দ্বিগুণ হয়ে যায়। এ কারণে আপনারা ট্রাই করবেন যে আচারটাকে অনেকটা ক্ষণ টাইম নিয়ে আচারটাকে মিক্স করার জন্য। আচারটা যত ভালো মিক্স হবে টেস্টটাও কিন্তু তত ভালো হবে। আচারটা কিন্তু অনেক সুন্দরভাবে মিক্স হয়ে গিয়েছে। আচারটা মিক্স করা শেষ। এরপর আচারটাকে রোদ দিতে হবে। এর জন্য প্রথমেই আমি আচারটাকে একটা শ্রেণীর উপরে সুন্দরভাবে ছড়িয়ে দিচ্ছি। এটাকে রোদ দিতে হবে। এটাকে কিন্তু অতিরিক্ত রোদ দেওয়া যাবে না, একদিনের মতো দিলেই হয়ে যাবে। মানে পানিটা, আচারের যে পানিটা আছে ওটা শুকালেই কিন্তু হয়ে যাবে। তো অত বেশি রোদে দেওয়া লাগবে না। এই আচারটা অনেক তাড়াতাড়ি আচারটা খাওয়া যাবে। তো আচারটাকে আমরা সুন্দরভাবে দিয়ে নিলাম। এ পর্যায়ে আমি একটু আচার খেয়ে দেখলাম, আচারটা এত পরিমাণ টেস্ট হয়েছে, এখনই আমার মনে হচ্ছিল আমি খেয়ে ফেলতে পারবো। মাশাআল্লাহ, অনেক টেস্টি হয়েছে। এবার আমি আচারটাকে সুন্দরভাবে টিনের চালের উপর রোদে দিয়েছি। রোদে দেওয়ার পরে যেই পানিটা শুকিয়েছে একটা দিন রেখেছি। এরপর আমি আচারটাকে সুন্দর করে একটা বয়মে নিয়ে নিলাম। বয়মে দেওয়ার পরে আমি আচারটার ভেতরে অ্যাড করব সরিষার তেল। এখানে কিন্তু সরিষার তেলটা একটু গরম করে নিতে হবে। গরম করে সরিষার তেলটা আপনারা সুন্দরভাবে আচারের ভেতরে দিয়ে দিবেন। তো এরপর গরম সরিষার তেলটা সরাসরি আচারের ভেতরে চলে গেল। এখানে কিন্তু একটু বেশি পরিমাণে সয়াবিন তেল, সরিষার তেল অ্যাড করতে হবে। সরিষার তেলটা দেওয়া শেষ। আপনারা কিন্তু অবশ্যই এই রেসিপিটা একবার অন্তত হলেও বাসায় ট্রাই করে আমাকে জানাবেন যে আচারটা কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।